আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, হরমুজে জাহাজ হামলার জেরে ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা। ৮০ লক্ষ্যবস্তুতে আঘাতের পর মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের আগুন। এরপরেই জানিয়ে দিব, খামেনির জানাজার মধ্যেই যুক্তরাষ্ট্রে ইরানের ভয়াবহ পাল্টা হামলা। ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও ভয়ঙ্কর রূপ নিল। তারপরেই জানিয়ে দিব, খামেনির জানাজা ঘিরেই যুক্তরাষ্ট্রকে ইরানের ভয়ঙ্কর জবাব। ৮৫ মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের বিস্ফোরণ। সর্বশেষ জানিয়ে দিব, খামেনির জানাজার মাঝেই হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। জ্বালানিবাহী জাহাজে আগুন ছড়িয়ে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের বিস্ফোরক সংকেত। আপনি যদি ইরানের জয় দেখতে চান আর ইরানের পাশে চীন ও রাশিয়ার শক্ত অবস্থান দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ভঙ্গুর যুদ্ধবিরতি পেরিয়ে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে এবার সরাসরি ইরানের ওপর জোরালো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ইরানের ৮০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা। তীব্র ক্ষোভ প্রকাশ করে পাল্টা হামলা করেছে তেহরানও। আরও জানাচ্ছেন সঞ্জিদা সেলভিয়া। শান্ত হতে থাকা মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো ছায়া। জুনাই সমঝোতা স্মারককে বুড়ো আঙুল দেখিয়ে আবারও সরাসরি সংঘাতে মেতেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ঘটনা শুরু মঙ্গলবার। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় কাতার ও সৌদি আরবের ৩টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি, এই উস্কানিমূলক হামলার পেছনে রয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বুঝে ডিউরেটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এর জবাবে মঙ্গলবার গভীর রাতে ইরানের অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে শক্তিশালী বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। সেন্টকম জানায়, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সাইট, উপকূলীয় রাডার এবং IRGCর ৭টিরও বেশি ছোট নৌযান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কেশমদ্বীপ, সিরি এবং প্রধান বন্দরনগরী আব্বাসে দফায় দফায় বিস্ফোরণ হয়েছে। মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে একে দ্বিপাক্ষিক সমঝোতার স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে তেহরান। পাল্টা প্রতিশোধে বাহরাইন ও কুয়েতের ৮৫টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। IRGC জানায়, বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের জবাবে এটি প্রাথমিক প্রতিক্রিয়া বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। এই সংঘাতের ঠিক কয়েক ঘণ্টা আগেই ইরানের উপর নতুন করে তেল রপ্তানির নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। চুক্তির অংশ হিসাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির যে অনুমোদন ছিল তা বাতিল করা হলো। এই জোড়া ধাক্কায় আন্তর্জাতিক বাজারে আবারও লাফিয়ে বেড়েছে তেলের দাম, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতার আভাস দিচ্ছে। তীব্র শক্তিতে জেগে উঠেছে প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইরান। তার কফিন যখন যাচ্ছে কারবালা প্রান্তরে, ঠিক তখনই ভুলের মাসুল বুনছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার জবাবে বাহরাইন এবং কুয়েতের ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন আখ্যা দিয়ে বাহরাইন, কুয়েতের মার্কিন স্থাপনায় ধ্বংসযজ্ঞ শুরু করে তেহরান। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মার্কিন মিত্রদেশে ক্রমাগত আঘাতের পাশাপাশি একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিতের দাবি করেছে তেহরান। বিবৃতিতে IRGC জানিয়েছে, মার্কিন হামলার জবাবে যৌথভাবে মিসাইল এবং ড্রোন অভিযান পরিচালনা করছে IRGCর নৌ ও মহাকাশ বাহিনী। বিবৃতিতে দাবি করা হয়েছে, বাহরাইন এবং কুয়েতে থাকা ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আমেরিকার দুঃসাহসের জবাব দিয়েছে তেহরান। হামলা নিয়ে কুয়েত সেনাবাহিনী বলছে, মিসাইল এবং ড্রোন হামলার জবাব দিচ্ছে দেশটি। ড্রোন প্রতিহাতে কাজ করছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। এর মধ্যেই বিভিন্ন এলাকা থেকে আসছে বিস্ফোরণের শব্দ, যাকে মূলত শত্রুপক্ষের হামলা প্রতিহতের শব্দ বলছে কুয়েতের সেনাবাহিনী। ইরানে হামলা নিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, এদিন ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী মিসাইল সক্ষমতার উপর এই হামলা চালিয়েছে ওয়াশিংটন।
ইরানি গণমাধ্যম বলছে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী সিরিকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। এছাড়া কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসের নিকটবর্তী এলাকাগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। মার্কিন হামলার পরপরই এর বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি দিয়েছিল আইআরজিসি বাহিনী। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডকে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের গুরুতর লঙ্ঘন উল্লেখ করেছেন ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ। প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির মরদেহ নেয়া হচ্ছে ইরাকের নাজাফ ও পবিত্র নগরী কারবালায়। তার নামাজে জানাজায় অংশ নেবেন লাখো ইরাকি। ইরাকেও একজন ধর্মীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন আয়াতুল্লাহ খামেন। দেশটির লাখো শিয়া মুসলমানের কাছে ছিলেন অনুকরণীয়। তার জানাজা উপলক্ষে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে ইরাকে। স্থায়ী শান্তি চুক্তির প্রচেষ্টা চলাকালীনই ইরানে আবারও শক্তিশালী বোমা বর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে তেহরানকে চরম শাস্তি দিতেই ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল বিক্রির অনুমতি বাতিলের মাধ্যমে ওয়াশিংটন শান্তি চুক্তির শর্ত ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছে। কূটনৈতিক সমঝোতার মধ্যেই আচমকা সামরিক সংঘাতে রূপ নিয়েছে হরমুজ প্রণালীর সংকট। বাণিজ্যিক জাহাজে হামলার কড়া জবাব দিতে ইরানে সরাসরি বোমা বর্ষণ করেছে মার্কিন সেন্টকম। সিএনএন বলছে, এটি কেবল প্রতিক্রিয়া নয়, বরং তেহরানকে উপযুক্ত শাস্তি দিতেই এই অভিযান। মার্কিন বাহিনীর গোলার আঘাতেই মুহুর্মুহু কেঁপে উঠেছে কৌশলগত গুরুত্বপূর্ণ সিরি, বন্দর আব্বাস ও কেশরতি। সিরি বাণিজ্যিক ডকে হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সামরিক অভিযানের পাশাপাশি তেহরানের উপর অর্থনৈতিক চাপও বাড়িয়েছে ওয়াশিংটন। অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় বিশ্ববাজারে ইরানের জ্বালানি তেল বিক্রির বিশেষ লাইসেন্সটি বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড মিউজিক কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মার্কিন এমন পদক্ষেপকে যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন বলে কড়া নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, তেল বিক্রিতে পুনরায় নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র মূলত শান্তি চুক্তি ভেঙেছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। আবারও কেন হরমুজ প্রণালীতে মিসাইলের উত্তাপ ছড়ালো ইরান? তবে কি পুনরায় যুদ্ধের সূত্রপাত ঘটেই গেল? জানা গেছে, ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানের মাঝেই হরমুজ প্রণালীতে মিসাইল হামলার ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরইসির বিরুদ্ধে। কিন্তু এবারের হামলায় কাদের টার্গেট করেছিল তেহরান? প্রশ্ন হল, হরমুজ প্রণালী কি তাহলে পরবর্তী যুদ্ধের ক্ষেত্র? মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের উত্তাপ যেন কোনোভাবেই কমছে না। কয়েকদিন পরপরই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যুদ্ধের ময়দান উত্তপ্ত করে তুলছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীকে পেছন থেকে অবশ্য উস্কানি দিচ্ছে ইসরায়েল। কারণটা বেশ পরিষ্কার, ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম ও দেশটির ক্ষেপণাস্ত্র কার্যক্রম ধ্বংস করতে চায় ইহুদিবাদীরা, যা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বন্ধ করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি তেলবাহী সামুদ্রিক রুট হরমুজ প্রণালীকে ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারের মাঝে। তেহরানের দাবি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবার অধিকার কেবলই ইরানের রয়েছে। তবে তাদের এই দাবিকে মানতে নারাজ যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন মূলত এক প্রকার জোর করেই বৈশ্বিক এই জ্বালানি রুটটির নিয়ন্ত্রণ নিতেই মরিয়া। কিন্তু প্রশ্ন হল, হরমুজের নিয়ন্ত্রণ কেন ধরে রাখতে চায় ইরান? সম্প্রতি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী আমাদের সবচেয়ে বড় শক্তিশালী হাতিয়ার। এটিকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। কোনো অবস্থাতেই সামুদ্রিক রুটটির নিয়ন্ত্রণ ছেড়ে দেবে না ইরান। মূলত এই প্রণালী ব্যবহার করে বিভিন্ন দেশের জ্বালানিবাহী জাহাজের কাছ থেকে মাশুল আদায়ের চেয়ে রাজনৈতিক দিকটিকে বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান। এর মূল উদ্দেশ্যই হল হরমুজ প্রণালীর ওপর সার্বভৌম শক্তি হিসেবে ইরানের অধিকার প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রভাব বলয়ে ভাটা ফেলতে সক্ষম হবে তেহরান। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক বাহিনীর কড়া অবস্থানের মুখেও সামুদ্রিক এই রুটটি দিয়ে অবৈধভাবে পার হতে বারবার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলো। ইরান জুড়ে যখন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানকে ঘিরে শোক সভা চলছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে ঘটল নাটকীয় ঘটনা। জানা গেছে, সামুদ্রিক এই প্রণালীটি দিয়ে পারাপারের চেষ্টা করছিল জ্বালানিবাহী দুইটি বাণিজ্যিক জাহাজ। এ সময় আইআরজিসির ছোড়া দুইটি ক্ষেপণাস্ত্রেই ঘায়েল হয় ওই জাহাজগুলো। তবে এই চাঞ্চল্যকর কাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ৭ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু এর পেছনে কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো যোগসাজশ রয়েছে? আমাদের
আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। মার্কিন প্রশাসনের সাথে ইরানের সাময়িক সমঝোতা চুক্তি হলেও হরমুজ প্রণালী ব্যবহার করে জাহাজ চলাচলের উপর কড়া অবস্থানে তেহরান। এ বিষয়ে ইরানের সরকারের পরিষ্কার বার্তা, চুক্তি হলেও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে না। তবে নতুন হামলার ঘটনার সাথে ইহুদিবাদীদের কোনো যোগসাজশের তথ্য পাওয়া না গেলেও জানা গেছে কাতারের একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীদের আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথম কাতারের কোনো জাহাজ হামলার শিকার হল।